আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। এবারের ভোট গণতন্ত্র রক্ষার, স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার। ধানের শীষে ভোট দিয়ে সাধারণ মানুষের উন্নয়ন রক্ষার সুযোগ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্যামপুর হাট ফুটবল খেলার মাঠে বক্তারা এমন বক্তব্যই রাখেন। পথসভার শুরুতে জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহিন আলম ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জোবায়ের সিদ্দিক সাদ্দামের নেতৃত্বে বিশাল বিশাল মিছিল পথসভাকে জনসমুদ্রে পরিণত করে। গোপালপুর ইউনিয়ন বিএনপির 5 নং ওয়ার্ডের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তফা কামালের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বদরগঞ্জ তারাগঞ্জ 2 আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা শাহিদুল ইসলাম, রংপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ মহিলা দলের আহ্বায়ক শাহিদা বেগম, বদরগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা সাইদুজ্জামান রিপন, রংপুর জেলা কৃষক দলের সদস্য সাজিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, 8 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, 6 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খালিকুজ্জামান, গোপালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন আলম, স্বেচ্ছাসেবক নেতা মাহমুদুল হাসান ও আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহসান হাবিব মিল্টন। বক্তারা বলেন, তারেক রহমানের কণ্ঠস্বর বাংলাদেশের সমস্ত জনসাধারণকে দেশ গঠনে ও উন্নয়নের ধারাবাহিকতার স্বপ্ন দেখিয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্ব অপরিসীম। দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। নাইম ইসলামের তথ্যচিত্রে, নিউজ ডেস্ক, ZH টেলিভিশন। আজকে নারীরা যদি গার্মেন্টসে কাজ না করতো, নারীরা যদি বিভিন্ন অফিস আদালতে কাজ না করতো, দেশের অবস্থা কোথায় যায় বলছি যেত। আর উনি একটা মুরব্বী হঠাৎ করে বলি ফেললেন, বাড়ির বাইরে যে দাঁড়িয়ে যাবে তারা বলে পতিতে, আর তাদের ভোটের কোন আক্ষেপে এরা ভোট চায়। ভোট পাবে না জন্য এই যে জাল জুড়ে শুরু করে দিয়েছে, ধরা পড়ছে, সিল বানাইছে। যদি আল্লাহ আবার সুস্থ থাকে আবার এলাকায় ভোট জাল জোর করবে দেখছে। বিএনপি যদি ক্ষমতা আছে, আল্লাহ যদি আপনাদের ভোটে নির্বাচিত করে, আমি চেষ্টা করবো ডিস্ট্রিক্ট এবং সুগার মিলের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার পবিত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ইচ্ছা মাফিক পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। এই অধিকার থেকে আপনারা বঞ্চিত ছিলেন। সেই অধিকারটাকে আমরা বিএনপি অকুতোভয় সৈনিকেরা বুকে তাদের রক্ত বিলিয়ে দিয়ে 5ই আগস্ট রূপান্তরিত করেছিল। আমরা একটি পরিবেশ পেয়েছি, আমরা একটা অবস্থানে এসেছি বাংলাদেশ নতুন করে বিনির্মাণের। আমরা সেজন্যই বিএনপি মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আপনাদের মহামূল্যবান ভোটটার যোগ্য দাবিদার। ওলি আহমেদ নাকি রিভোল্ট করেছে, উনি এটাও মিথ্যা কথা বলেন। আপনারা সবাই জানেন শহীদ জিয়াউর রহমান রিভোল্ট করেছে। জাঞ্জুয়ান নামে দুর্দর্শ পাকিস্তানি অফিসার, যার দায়িত্ব ছিল রংপুর বিভাগে হাজার হাজার মামলের, তার নির্দেশনায় হত্যা হয়েছে, নারী নির্যাতিত হয়েছে, নারীদেরকে কলঙ্কিত করা হয়েছে, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই জাঞ্জুয়ানকে জিয়াউর রহমান স্বহাতে হত্যা করেছেন সংগ্রামী ভাইয়ের আমার। তার সাথে আরো 10-12 জন
সেই পাকিস্তানি মেজরকে হত্যা করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা আপনারা সকলেই জানেন। আজকে অলি আহমেদের কথা, উনি এত বড় একটা মিথ্যা কথা কালকে বলেছেন সংগ্রামী ভাইয়েরা, এটা অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার। ভোট লাগলে যে একজন চেয়ারম্যান, একজন ইসলামীপন্থী চেয়ারম্যান বলে দাবি করে সেদের এত বড় মিথ্যা কথা বলতে পারে, এটা ভাষায় আমার বোধগম্য হচ্ছে না সংগ্রামী ভাইয়েরা আমার। ছিল না, ছিল শুধু বাণিজ্য, অর্থনৈতিক বাণিজ্য বা কোন একটা যে প্রেক্ষাপট অনুযায়ী সরকারের একটা প্রভাব। তো এই অনুযায়ী থেকে বেরিয়ে আসতে গেলে, এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের বিএনপি প্রয়োজন, অর্থাৎ বিএনপি সরকার গঠন করা প্রয়োজন। এই বিএনপি সরকারের যে আমাদের এক চেয়ারম্যান মহোদয় তারেক রহমান যে আগামী প্রতিশ্রুতি, সেখানে যদি আবার একটু উপলব্ধি করতে যাই, আইনের শাসন প্রতিষ্ঠা, বেকারদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, রংপুরে আবারও একটি মেডিকেল হাসপাতাল উপস্থাপন করা এবং আমাদের যে তিস্তা মহা পরিকল্পনা সেটার বাস্তবায়ন, যে এখানকার যে সুগার মিল, চিনির কল, এগুলোকে সমস্তগুলোকে বাস্তবায়ন করার জন্য আগামীতে আমরা বিএনপিকে ভোট দিব। লোক থাকতো না, দুইটা কোর্টে ফাঁসি হয়ে গেছিল, শেষ করে আটকে নিশ্চয় অপরাধী। তার কারণ তার আগে দিলে ফাঁসি দিতে জামাতে ইসলাম প্রতিবাদ করে নাই। তাহলে জামাতকে আজকে লজ্জাজনক হিসেবে রাজাকারের সঙ্গে, আল বদরের সঙ্গে, আল শামসের সঙ্গে আমাদের ভোট যুদ্ধে দায়িত্ব হচ্ছে।